এ এক নির্জন প্রকৃতি, প্রকৃতির টানে ছুটে আসা এক স্বামী স্ত্রী গল্প নিয়ে সাজানো আমাদের আজকের নিবেদন। উইকেন্ডে ছুটি নিয়ে আপনারা কলকাতা থেকে মাত্র একদিনে ঘুরে আসতে পারেন। সমুদ্র, সাদা ঝিনুক, নিস্তব্ধ ঝাউবনে প্রেমের সুরে অজানা স্বপ্নে ভেসে যাওয়ার সাথে 4 বেলা থাকা খাওয়া। শুধু থাকা খাওয়া নয়, কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কত টাকা খরচ, কি দেখবেন, সমস্ত ইনফরমেশনের সাথে আজকের আমাদের ভ্রমণ গাইড, সেটাও বাজেটের মধ্যে। প্রকৃতির সাথে নিজেদের প্রেমের সুর মেলাতে আজকের আমাদের গন্তব্য দুবলাগাড়ি। দুবলাগুড়ি ভ্রমণের সেরা অভিজ্ঞতা অর্জনের জন্য ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আজকের ভিডিওর হোস্ট হিসাবে আমি আপনাদের মৃণাল, সাথে কো হোস্ট হিসাবে জয়া। তো চলুন শুরু করা যাক আজকের হ্যাপি জার্নি। আমাদের আজকের ভ্রমণ দীঘা বরাত থেকে সকাল 10টা 5-এ বালেশ্বরগামী গণপতি বাস ধরে শুরু করছি। আপনারা কলকাতা থেকেও আসতে পারেন যদি আপনারা ট্রেনে করে আসেন। হাওড়া থেকে বালেশ্বর সকাল 6টা নাগাদ বন্দে ভারত এক্সপ্রেস, সকাল 10টা নাগাদ ফলকনামা এক্সপ্রেস করেও আপনারা আসতে পারেন। সময় লাগতে পারে 3 থেকে 3.5 ঘন্টা। যেহেতু আজকে আমরা দীঘা থেকে বাসে করে যাচ্ছি, সেহেতু আমাদের বালেশ্বর না গিয়ে 15-16 কিলোমিটার আগে হলদিপদায় নেমে পড়তে হবে। সময় লাগবে 3 ঘন্টার মতো। বাস থেকে নামতেই আমাদের জন্য অটো রেডি। তো আমরা আজকে যাচ্ছি ট্রিপলার ক্যাম্প। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম কি? এইটার নাম হলদিবাদা বাইপাস। হলদিবাদা বাইপাসে আমাদের নামতে হয়েছে। যদি আপনারা আসেন ট্রেনে করে তাহলে আপনাদের বালেশ্বরে নামতে হবে। বালেশ্বর স্টেশনে নেমে আমাদের 15-17 কিলোমিটার পিছিয়ে আসতে হবে। হ্যাঁ, অর্থাৎ এটা কোন দিক? এটা উত্তরে আসতে হবে। আমরা উত্তর থেকে পূর্বকে যেতে হবে। হ্যাঁ, আমরা উত্তরে, এটা দক্ষিণের দিকে রাস্তা। অর্থাৎ উত্তর থেকে আমরা এলাম, দক্ষিণ হচ্ছে বালেশ্বর স্টেশন। হ্যাঁ, ট্রেনে করে এলে স্টেশন থেকে আবার ফিরে আসতে হবে এই জায়গাটায়। এই জায়গায় আপনি একটা কথা বলুন, যদি কেউ ট্রেনে করে আসে আপনারা স্টেশন থেকে নিয়ে আসবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটাও ক্লিয়ার করে দিই, যদি আপনারা বুক করেন ক্যাম্প, আমাদের ক্যাম্প, তাহলে অবশ্যই আপনাদের স্টেশন থেকে নিয়ে আসা হবে। যেহেতু আমরা বাসে করে এসেছি সেই কারণে আমরা এই জায়গাটায় নেমেছি। এখন আমরা উত্তর থেকে যাব পূর্ব দিকে। জাস্ট আমাদের গাড়িও রেডি। এই যে গলিটা, পেছনে যে গলিটা, তো এর নিচ দিয়ে আমরা যাব। আচ্ছা, কত টাইম লাগবে এখান থেকে? এইখান থেকে আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। আর স্টেশন থেকে হলে 1 ঘন্টা 10 মিনিট লাগবে। 1 ঘন্টা 10 মিনিট। আরেকটা রাস্তা আছে, ওদিকে গেলে 40 মিনিটই লাগবে। দুটো রাস্তা আছে স্টেশন থেকে। হ্যাঁ, একই রাস্তা। স্টেশন থেকে দুটো রাস্তা, একটা হলদিপাদা রাস্তা, আর একটা রাস্তা আছে আমার পার্কি সি বিচ দিয়ে গেলে, ওখানে 40 মিনিট লাগবে। ফাইনালি আমরা আমাদের ক্যাম্পে এসে পৌঁছালাম। এখন সময় 2:15। ক্যাম্পে ঢুকতেই ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে ডাবের জল। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। খেয়ে দেখো। ঠান্ডাতে ডাবের জল। আচ্ছা, আমাদের মিষ্টি জলে যে ডাবের জলের স্বাদ আর নোনা জলের ডাবের সাথে কেমন? একই তো মনে হচ্ছে। একই মনে হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে মিষ্টি জলে ডাবের স্বাদটা একটু মিষ্টি হয়, তাই কি না? হ্যাঁ হয়, কিন্তু কিছু ডাবও এরকমই লাগে। ডাবের জল খাওয়ার পর ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিতে যাব, তৎক্ষণাৎ লাঞ্চের জন্য ডাক এলো।
তো প্রথমে বলি, রাইসটা সাদা রাইস, এই যে রাইস, হ্যাঁ যেহেতু আমরা একটু দেরি করে এসেছি, রাইসটা একটু ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ এদিকে আলু ভাজা, চলো আলু ভাজা দিয়ে শুরু করি নাকি? হ্যাঁ আর এটা শসা, পেঁয়াজ, লঙ্কা, লেবু, লেবু, আর এটা পটলের তরকারি, ডাল, ডাল আর পমপ্লেট। মাছটাকে ঝাল। দেখাও। ও ভাই, এটা পমপ্লেটের ঝাল। ঝাল। আর কত মাছটাকে বড় দেখাও, মাছটা। খেয়ে দেখি, খেয়ে দেখো তুমি। সেই লাগছে। আর এখানে একটা কি আছে? এটা হচ্ছে চিংড়ি মাছের মাথা। চিংড়ি। চলো শুরু করি নাকি? বুঝতে পেরেছি তোমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, সব খেতে পাঁপড় পারবে আছে, তো? চাটনি আছে। হ্যাঁ, চাটনি তো তোমার। এটা তোমার খুব খিদে পেয়েছে, বুঝতে পারছি, তুমি খাও। দুপুরে লাঞ্চের পর আমরা টানা ঘুম দিলাম। সন্ধ্যার সময় সিঙ্গাড়া, বিড়ির বড়ার সাথে চায়ের চুমুক দিতে দিতে আমরা গল্প করতে লাগলাম। আর অন্যদিকে চলছে বারবিকিউ বানানোর মজার সাথে অবিরাম নৃত্য। আমরা চাইলে নৃত্যে সামিল হতে পারতাম, কিন্তু যাইনি। খানিকক্ষণ পর চোখের সামনে গরম গরম বারবিকিউ দেখে লোভ সামলানো গেল না, চেটে পুটে খাওয়া শুরু করলাম। এখন আমি আপনাদের এই ক্যাম্পে রাতের ভিউ দেখাবো। রাত তখন ঠিক 10টা। আমাদের জন্য ডিনার এলো। হ্যাঁ, আমাদের রাতের ডিনার চলে এসেছে। গরম গরম ভাত, আর এটা হচ্ছে মিক্স পনির, আর গরম গরম চিকেন জমে যাবে, তাই তো? আর সঙ্গে স্যালাড আছে। হ্যাঁ, আর একটা কথা আমি এখানে জানিয়ে রাখি, আমরা যে প্যাকেজের মধ্যে ট্রিপল আর ক্যাম্পে রয়েছি, আজকে রাত্রে আমাদের ডিনার, আমরা চাইলে রুটি অর্ডার করতে পারতাম। রুটির সাথে যে সবজিটা কিংবা যে চিকেনটা আমাদের রয়েছে সেটা কিন্তু থাকতো। যেহেতু আমরা ভাত খেতে ভালোবাসি, সেই জন্য আমরা 4 জন ভাতই অর্ডার দিয়েছি। সব তো চলো, গরমই আছে, সবই গরম আছে। আর রাতও হয়ে গেছে, 9:30 10টা বাজতে চললো। চলো শুরু করি। চলো, আগে লবণটা নিয়ে নি। দাও। তোমার তো আবার লবণ না হলে হবে? হ্যাঁ, আমার তো লবণ ছাড়া হয় না। চলো শুরু করি নাকি? হ্যাঁ চলো। ভাতটা কিন্তু গরম আছে, তরকারিও মনে হচ্ছে গরম আছে। তরকারিও গরম আছে। পনিরটা মাখিয়ে পনিরটা তো ভালোই লাগছে। ভালো আছে? আমার সত্যি ভালো হয়েছে। চিকেনটা খাওয়া শুরু করো। আরে দাঁড়াও, খেতে তো দাও। আবার কাল সকালে সানরাইজ দেখতে যেতে হবে, যাবে তো? যদি বেলাবেলি উঠলাম। আমরা যেটা জানলাম, সূর্যোদয় 5:30 পৌনে 6টা নাগাদ হয়। তো চেষ্টা করব কাল সকালে সূর্যোদয়টা দেখার, যদি সৌভাগ্য হয়। যদি ঘুম ভাগে আমাদের, নইলে তো সেটাও হবে না। তো চেষ্টা করব, 100% চেষ্টা করব সূর্যোদয়টা দেখার। আমরা ভেবেছিলাম সূর্যোদয়টা দেখব, কিন্তু সেই সৌভাগ্য আমাদের হলো না। ঘুম যখন ভাঙলো তখন অলরেডি 7টা বেজে গেছে। চায়ের চুমুক দিতে দিতে আমরা ব্রেকফাস্টটাও সেরে নিলাম। সকালে চা বিস্কিট খাওয়ার পর ফাইনালি আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। আর ব্রেকফাস্টে রয়েছে, আমরা এটাকে লুচি বলি, অনেকে এটাকে কি বলে, পুরি। উড়িষ্যার দিকে এটা পুরির প্রচলন রয়েছে। আপনারা কি বলেন? জানি না, আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন, এটাকে পুরি নাকি লুচি। আর সাথে মিষ্টি আর একটা ডিম রয়েছে, আর সিদ্ধ ডিম, আর খাওয়ার জন্য ঘুগনি আলু তরকারি। হ্যাঁ, এবার বলো বলো এই জায়গাটা কেমন লাগছে? খুবই সুন্দর। কতটা সুন্দর? আমার থেকেও সুন্দর? না, সেটা কি করে হয়? তোমার সঙ্গে জায়গার তুলনা কি করে করবো আমি? কেন করবে না? কেন? আমার সাথে জায়গার তুলনা হয় না? তোমার সঙ্গে এসেছি তার জন্য ভালো লাগছে বেশি। আচ্ছা, এই জায়গাটা যদি আমরা বিয়ের আগে আসতাম? বাবারে, তাহলে তো ভয় লাগতো। কেন ভয়? কেন?
ভয় লাগবে না? আমি তো পাশে আছি, ভয় কিসের তোমার? তুমি থাকলে তখন আমাদের বিয়ে হয়েছিল না। সেই ভয়? আর আসল কথা, ভয় তো তোমার থেকে আমার বেশি। কেন? বিয়ে হয়নি, লোক জানাজানি হবে, আর আমি ভদ্র ছেলে। ও আচ্ছা। তো আজকের এই পরিবেশটা তুমি কেমন ফিল করছো বলো? ভালো লাগছে, শান্ত একদম, আর সমুদ্রের আওয়াজ পাশে। যদি আমায় তুমি জিজ্ঞাসা করো, আমি বলবো শান্ত নিরিবিলি একটা পরিবেশ, যে পরিবেশের মধ্যে থাকলে অনেকটা ক্লান্তি দূর হয়ে যায়। যেরকম দেখো, আমরা দাঁড়িয়ে আছি এখানে, চারিদিকটাকে একটু লক্ষ্য করো, পাখির কলতান, ঝাউ পাতাগুলো কেমন হালকা মৃদু মন্দ ভাবে দুলছে, আর সমুদ্রের গর্জন। মনে হচ্ছে তো আমরা দুজন মিলে গান করি, এই পরিবেশের সঙ্গে মিশে যাই, তাই কিনা? একদম। কি বুঝলাম আমরা, জায়গাটা কতটা নিরাপদ? নিরাপদ? হ্যাঁ, কতটা নিরাপদ? এই জায়গাটা কতটা নিরাপদ বলে তোমার মনে হচ্ছে? না, সবাই যদি সঙ্গে আসি তাহলে ঠিক আছে, তবে একটা কথা বলবো, নিরাপদ একা না আসাই বেটার চয়েস। একা আসাটা ঠিক হবে না। যেরকম প্রত্যেকটা জিনিসের একটা কথা আছে না, চাঁদ যতটা সুন্দর তেমনি কিন্তু ভয়ঙ্কর, ঠিক সেরকমই গোলাপে কাঁটা আছে। গোলাপ সুন্দর সুন্দর, গোলাপে কাঁটা আছে। ঠিক আজকের যে আমাদের এই জায়গাটা সত্যি অসাধারণ, অতুলনীয় একটা মানে সৌন্দর্যে ভরা জায়গা। আমরা একটু পর সমুদ্রে যাব, তবে হালকা ভয়ও রয়েছে। কেমন ভয়? আমরা দেখতে পাচ্ছি এদিকে ওদিকে মদ্যপান করে সব বাটাল পড়ে রয়েছে, জায়গাগুলো কেমন অপরিষ্কার হয়ে গেছে। এই জিনিসগুলো পরিষ্কার থাকলে মনে হয় জায়গাটাকে আরো এনহ্যান্স হয়ে যাবে, জায়গাটা আরো সুন্দর হয়ে যাবে, তাই কিনা বলো? একদম। এই জায়গাগুলো যদি একটু পরিষ্কার, একটু যদি নজরে রাখা হয়, তাহলে আমার মনে হয় বনটাও সুরক্ষা থাকবে, বনটা ভালো থাকবে, এবং আমাদের মতো কিছু জনের জন্য জায়গাটা আরো রোমাঞ্চকর, একটা রোমান্টিক পরিবেশ তৈরি হবে, কিনা বলো? একটা জিনিস দেখাতে চাই, যেটা দেখে তুমি চমকে যাবে, যে এত সুন্দর জায়গায় আমরা একটা এসছি। এখন আমরা আছি কোথায়? দুবলাগাড়ি ট্রিপলার ক্যাম্পের ঝাউবনের মধ্যে। যদি আমি আপনাদের দেখাই এই জায়গাটার AIR অর্থাৎ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, আপনারা সত্যি চমকে যাবেন যে এত সুন্দর একটা জায়গা। চলুন আমি কথা না বলে আপনাদের আমি দেখাই। যদি আমি দেখাই তাহলে ধুবলাগুড়ি, আজকে ডেট হচ্ছে 8ই ডিসেম্বর 2024। হতে পারে ভিডিওটা একটু লেটে আসতে পারে। যদি দেখাই তাহলে আমরা দেখব এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI গুড। আমরা জানি 50-এর মধ্যে যদি থাকে তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য ভেরি গুড, ঠিক আছে? এবং আপনারা আপনাদের এলাকার AIR চেক করে অবশ্যই জানাবেন আপনাদের এলাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা কত রয়েছে। চলুন আমি আপনাদের দেখাই, চলে এসো একটু দেখাই আমি তোমাদের। এই যে দেখো 50, সত্যি বাচ্চা থেকে বুড়ো সবার জন্য এটা থাকা সব জায়গায় অনিবার্য, নইলে আমাদের স্বাস্থ্য কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হবে। দেখো মাত্র রয়েছে 50, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, খুবই ভালো। আপনারা অবশ্যই আসবেন। এখন আমরা ঝাউবন কাটিয়ে সরাসরি পৌঁছে গেলাম সি বিচে, সমুদ্রে। সমুদ্রের যে গর্জন হালকা কানে পৌঁছাচ্ছে, কারণ এখন সময় সকাল 9টা কাছাকাছি। জোয়ারের পরিমাণ এতটা না হলেও হালকা আছে। আমাদের অনেকটাই দূরে যেতে হবে সমুদ্রের জলকে স্পর্শ করার জন্য। দীঘায় সাধারণত আমরা সাদা ঝিনুক দেখতে পাই না, এখানে আমরা সেই সাদা ঝিনুকের পরিমাণটা অত্যধিক দেখতে পাচ্ছি। ও এখন সাদা ঝিনুক ওড়াতে ব্যস্ত। আমি একটা জিনিস আপনাদের বলতে চাই, ভিডিওর শুরুতে আমি যে এত ট্রানজাকশন লাগিয়েছিলাম কিংবা একটু সিনেমেটিকভাবে প্রকাশ করার চেষ্টা করেছিলাম, ওটা কি আপনাদের ভালো লাগছে? যদি মনে করেন আপনারা শুধুমাত্র ভিডিও চাই, নর্মাল ভিডিও চাই, শুধু আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো তুলে ধরবো, ওটাই বেস্ট হবে, নাকি আমি আপনাদের যেভাবে তুলে ধরছি
ওভাবে আপনাদের ভালো লাগছে, অবশ্যই সেটা আপনারা জানাবেন। এতগুলো কুড়িয়েছে তুমি? আরো অনেক আছে। অনেক আছে, এগুলোকে ধুলে কিন্তু আরো বেটার লাগবে। একটু দেখাও। এই সাদা ঝিনুকগুলো আমরা কুড়িয়ে পেয়েছি, তো আপনারা এলে কিন্তু এই সাদা ঝিনুক দেখতে পাবেন। তো এখানে আমরা একদম সময় আর নষ্ট করব না, আমরা সরাসরি ক্যাম্পে ফিরে যাব। আমাদের কটেজ থেকে বেরিয়ে আমি আপনাদের এখন এই টেন্টগুলো দেখাই। যদি আপনারা মনে করেন যে আপনারা কটেজে থাকবেন না, আপনারা একটু সস্তায় থাকবেন, তাহলে আপনাদের জন্য রয়েছে এই সুন্দর সুন্দর টেন্টগুলো। এখানে কতগুলো টেন্ট রয়েছে? 1টা 2টো 3টে 4টে 5টা। আমাদের কটেজের সাথে অ্যাটাচ কিন্তু বাথরুম রয়েছে, এগুলোর সাথে কিন্তু কমন বাথরুম রয়েছে। আমি একটা দেখাই। এখন আমি ক্যাম্পের ভেতরে আছি। এই ক্যাম্পের ভিতর কি কি জিনিস আছে আমি একটু দেখাই। প্রথমে বলবো এখানে একটা বালিশ, 2টো বালিশ, তাছাড়া এখানে একটা কম্বল রয়েছে। এখানে একটা ইলেকট্রিকের বোর্ড আছে যেখানে মোবাইল চার্জিং এর জন্য। টেন্টের উপরে একটা হোল্ডার রয়েছে যেখানে নাইট বাল্ব কিংবা প্রয়োজনীয় বাল্ব আমরা কিন্তু এখানে লাগাতে পারবো। আর এক পাশে এখানে কিছু ডকুমেন্টস রাখার জন্য কিন্তু একটা পাতলা নেটের মতো কিছু একটা দেওয়া আছে। এখান থেকে বাইরের ভিউটা ঠিক এরকমই লাগছে। টেন্টগুলোর জন্য এখানে কিন্তু কমন টয়লেট রয়েছে, জাস্ট ওই যেখানে লাঞ্চ কিংবা ডিনারের যে জায়গাটা রয়েছে এই গাছটার ঠিক সামনে। 1 2 3 4 এখানে কিন্তু 4টি কমন টয়লেট রয়েছে, এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আমাদের কটেজ থেকে বেরিয়ে যদি বাকি কটেজগুলো আমি দেখাই, তাহলে আমরা দেখব এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা কিন্তু কটেজ রয়েছে। জাস্ট ডিজাইনের দিক থেকে একটু পার্থক্য। এই জায়গাটায় দেখো, হ্যালো ডিস্টার্ব করবো না তাকে। এই জায়গাটা কিন্তু বনফায়ার কিংবা কাল রাতে যে আমরা বারবিকিউ খেলাম, জাস্ট ওইখান থেকে কিন্তু ওগুলোকে ফ্রাই করা হয়েছিল এবং এইখানে কিন্তু বনফায়ারের আনন্দ কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি নিয়েছি এবং এখানে যিনারা ছিলেন ওনারা তো খুব ভালোই মজা নিয়েছেন, আমরা কিন্তু সেভাবে নিতে পারিনি। लोग इससे पहले भी एक बार आए थे। अच्छा। लास्ट ईयर, इस बार फिर से आए हैं। यहाँ का जो आपका सर्विस, यहाँ का कोटेज, यहाँ का जो मेंबर लोगों का बिहेवियर बहुत औसम है, इसलिए हम लोग दोबारा आने पर मजबूर हो गए यहाँ पे। अच्छा, कहाँ से आए हैं आप लोग? झारखंड जमशेदपुर। झारखंड बिहार जमशेदपुर। अच्छा। हाँ, टाटा सुने होंगे। हाँ, ओके। वहाँ से Steel कैसा City। लगा? बहुत अच्छा सर्विस, सब कुछ। हम तो बोल रहे हैं, हम लास्ट ईयर भी यहाँ पर हम लोग आए थे। अच्छा। बट हम लोग दोबारा आने के लिए मजबूर, इसलिए हुआ कि यहाँ का सर्विस, यहाँ का फूड, यहाँ का स्टाफ बिहेवियर बहुत अच्छा है। हाँ, आप लोग देखे होंगे कल हम लोग खूब मस्ती वगैरह कर हाँ, रहे थे, हम देख रहे है ना? थे। बॉन फायर यहाँ पे हुआ था, ये बहुत अच्छा जगह है। अच्छा। रिकमेंड करेंगे कि सब दोबारा यहाँ आएंगे, पे- फिर से आएंगे ना? एकदम आएंगे, जरूर आएंगे हम लोग। और आप दूसरों को भी बताएंगे ना कैसा है? हाँ हाँ, एकदम। हम तो बोलते हैं कि यहाँ पर एक बार जरूर फ्रेंड फैमिली जरूर आना कोई चाहिए। तो आप यहाँ लोग पे। कैसा लग रहा है? यहाँ पे फ्रेंडली आ सकते हैं, कपल किंवा फैमिली आ सकता है, आप कोई दिक्कत फैमिली भी आ सकते हैं, कपल भी आ सकते हैं, फ्रेंड जोन भी आ सकते हैं, कोई प्रॉब्लम नहीं है। वहाँ से बाहर जो जंगल है आप लोग कैसा लगा? फर्स्ट टाइम हम ऐसा देखे हैं कि सी का बाद में चीड़ का पेड़ ऐसे मिला हो। इससे पहले हम लोग बहुत सारा सी घूमे हैं, बट ऐसा नज़ारा कहीं पे नहीं है। सबसे बेटर यहाँ पर क्या है ना कि जैसे आप पूरी जाओगे ना, बहुत क्राउड रहता है, बट देखिएगा यहाँ पर खाली खाली रहता है। आपको ये फील आएगा कि यहाँ पर प्राइवेट बीच है। इस तरह से आपको फील आएगा यहाँ पे। अच्छा। ओके, आपका नाम? मेरा नाम मृणाल कांतिकर, आपका नाम? सुमित। थैंक यू सो मच इतना टाइम देने के लिए। Okay. आपका दिन शुভ हो। Thank থ্যাংক you. ইউ সো মাচ। তো আপনারা দেখলেন আমি শিখিয়ে দিইনি, উনি ঝাড়খণ্ড থেকে এসেছেন। উনি কিভাবে ওখানকার যে সার্ভিস, ওখানকার স্টাফ কিংবা রান্নাবান্না সম্পর্কে রিভিউ দিলেন, সত্যি প্রশংসনীয় আর সত্যি আমাদেরও খুব ভালো লেগেছে। আমরা ভিডিও করছি বলে তেমনটা না, জাস্ট অসাধারণ জায়গাটা, অসাধারণ অতুলনীয়। এখানে অনেকগুলো কটেজ কিংবা ক্যাম্প রয়েছে যেখানকার মজা আমরা সত্যিই নিতে পারবো। তো এখন আমরা শেষ পর্বে, আমাদের গল্পের শেষ পর্বে পৌঁছে গেছি। আপনার নাম? নমস্কার, আমার নাম হচ্ছে রঞ্জন কুমার মান্না। আপনি এই ক্যাম্পের কি ওনার? হ্যাঁ, ওনার আমি। যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করবে? হ্যাঁ, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করতে পারবেন। তো আপনার সাথে কিছু কথা বলতে চাই, আপনার সময় হবে তো? হ্যাঁ, বলুন দাদা।
তো এই ক্যাম্পটা কোথায়? এটা আমাদের উড়িষ্যা বালেশ্বর দুবলাগুড়ি বিচ। দুবলাগুড়ি beach। বালেশ্বর স্টেশন থেকে 32 কিলোমিটার। হ্যাঁ। যারা কলকাতা থেকে আসবে হ্যাঁ। 250 কিলোমিটার NH 16 ধরে আসতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে আমি গুগল ম্যাপে भी লোকেশন দিয়ে দিব। আর যদি কেউ প্রাইভেট কারে আসতে চায় তাহলে সেইটা তো NH 16 তে আসবেন, গুগল ম্যাপে লোকেশন দিয়ে দিব, আপনারা চলে আসতে পারবেন। এখানে পার্কিং এর জন্য তো ব্যবস্থা রয়েছে, অন্যান্য গাড়িও এখানে রয়েছে, কোনো সমস্যা নেই। না কেউ বাইকে এলেও তো আসতে পারে, তাই না? আসতে পারবে। আচ্ছা, যারা বাই ট্রেনে আসবেন দাদা, ওটা আছে সকাল 6টার দিকে আছে বন্দে ভারত, সকাল 6টা, এখানে বালেশ্বরে 9:15টায় পৌঁছে দিবে। আর বালেশ্বর স্টেশন থেকে 32 কিলোমিটার হচ্ছে আমার দুবলাগুড়ি বিচ রিসোর্ট। আমরা গাড়ি পাঠিয়ে দিই, অটো পাঠিয়ে দিই, সব আপনাদেরকে নিয়ে চলে আসবো। আর যেটা আমরা দীঘা থেকে এলাম, দীঘা বর্ডার থেকে আমরা বাসে ধরেছি, হলদিপদায় প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগলো। আর আপনারা ওখান থেকে নিয়ে আসবেন NH থেকে 17 কিলোমিটার। যদি আমরা স্টেশনে নামি ওখান থেকেও নিয়ে আসবেন, আর যদি হলদিপদাতে নামি ওখানে নিয়ে আসবেন, নিয়ে আসবো। আচ্ছা, আপনি কি বাঙালি? হ্যাঁ, বাঙালি। তো বাংলা কথাটা খুব ভালো বলতে পারছেন, আর এখানে থেকে থেকে উড়িয়া টানটাও চলে এসছে। পড়াশোনা উড়িয়া, কিন্তু বাংলা কথাবার্তা বলি, বাঙালি ছেলে। উড়িয়া এখানে থেকে গেছি তো বহুত দিন আগে থেকে, সেই জন্য। আর যেটা কথা হচ্ছে সবচেয়ে এটা বড় কথা, এই যে ক্যাম্প, এখানে কটেজ রয়েছে, টেন্টও রয়েছে, প্যাকেজ সিস্টেমটা কেমন, কত টাকা প্রাইস, কি ব্যাপার? আমাদের প্যাকেজ দু রকম আছে। টেন্টে থাকলে 1300 টাকা পার হেড, 4 বেলা খাওয়া দাওয়ার থাকছে, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক, ডিনার, আর সকালে ব্রেকফাস্ট, ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল থাকছে। আচ্ছা, ঠিক আছে। আর কটেজে থাকলে সেটা 1800 টাকা, মানে 1800 পার হেড, 4 বেলা খাওয়া দাওয়ার থাকছে, ইনক্লুডিং লাঞ্চ, ইভিনিং স্ন্যাক, ডিনার, আর সকালে ব্রেকফাস্ট। আর চেক আউট, চেক ইন সময়টা? চেক আউট টাইম সকাল 10, চেকিং টাইম সকাল মানে দুপুর 12টায়, লাঞ্চে চেকিং, ব্রেকফাস্টে চেক আউট 10টার দিকে চেক আউট। আচ্ছা আচ্ছা, এবার আপনার সাথে যোগাযোগের জন্য আপনার নাম্বারটা আপনি দিতে পারবেন? হ্যাঁ, আমার বুকিং নাম্বার হচ্ছে 7873667637। এই নাম্বারটা আপনার? হ্যাঁ, নিজের সম্মতিতে নাম্বারটা দিচ্ছেন, তাই তো? তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ব্যাপারটা কি হয়, কেন জিজ্ঞাসা করলাম, এইটা কিন্তু আমাদের একটা নিয়ম রয়েছে, আমি পারি না আপনার নাম্বারটা, কারণ নাম্বারটা তো একটা প্রাইভেট ব্যাপার না, কারোর সামনে প্রকাশ করার। যেহেতু আপনি এখানকার পুরো পরিচালনা করছেন, দায়িত্বে রয়েছেন, তো যোগাযোগের জন্য কিন্তু আপনারা ওনার নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং বুকিং কিভাবে করবে? বুকিং এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই ফোন নাম্বারেই বুকিং হয়। তো আপনারা গুগল ম্যাপে भी নাম্বার পেয়ে যাবেন, ইউটিউবে পেয়ে যাবেন, ফেসবুকে পেয়ে যাবেন। আমার তো ভিডিও ডেসক্রিপশনে সমস্ত ডিটেইলস দেওয়া থাকবে। এই ফোন পে স্ক্যানার পাঠিয়ে দিই। আগে থেকে অ্যাডভান্স পুরোটাই করতে হয় নাকি কিছু টাকা দিতে হয়? না, 50% অ্যাডভান্স হয়। 50% অ্যাডভান্স করার পর আপনি বাকিটা ডিউটা চেকিং এর টাইমে পেমেন্ট হয়। আচ্ছা, যদি কেউ শিশু, মানে 1800 কিংবা 1300 যেটা বললেন, ওটা কি সবার জন্য? না 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 দাদা, তাহলে 5 থেকে 10 বছর মধ্যে হলে ওটা হাফ টাকা লাগবে। আচ্ছা, 50% লাগবে। আর 10 ইয়ার্স এবভ হলে ফুল টাকা লাগবে। ফুল টাকা লাগবে। আচ্ছা, একটা রুমে কতজন থাকতে পারবে? একটা রুমে ম্যাক্সিমাম আমাদের ডবল বেড আছে, ট্রিপল বেড আছে, 4 বেড আছে, 5 বেড भी আছে। আপনি যেমন নেবেন সেমন পাওয়া যাবে। আচ্ছা, পাওয়া যাবে। এখানে সবচেয়ে বেশি, যদিও জানি না জিজ্ঞাসা করা ঠিক হচ্ছে কিনা, এখানে সবচেয়ে বেশি কতজন গেস্ট এসেছেন একদিনে? আমাদের একটা 125 জন ক্যাপাসিটি, 125 জন ছিল এখানে। আচ্ছা, আর একটা কথা, আমরা যে প্যাকেজে এখানে ছিলাম, তার বাইরে যদি কেউ কিছু অর্ডার দেয়, সেটা কি পাওয়া যাবে? হ্যাঁ, প্যাকেজ বাইরে আমাদের যখন বুকিং করে লোকজন, আমি মেনু চার্ট পাঠিয়ে দিই, ওটা এক্সট্রা মেনু কি কি আছে না আছে আমি বলে দিই। আচ্ছা, আর আমরা এসেছিলাম হলদিপদা থেকে, এবার যাওয়ার সময় কি আমরা হলদিপদা বাইপাসে কি বাস পাবো? হ্যাঁ, বাস পাবে, কিন্তু ওখানে পাবে, কিন্তু সিট পাবে কি না পাবে ওটা কোনো গ্যারান্টি নাই। তো আপনার বালেশ্বর বাস স্ট্যান্ড চলে গেলে ভালো হয়, ওখানে সিট পেয়ে যাবেন। আপনারা তো আমাদের ছেড়ে দিয়ে আসবেন? হ্যাঁ, ছেড়ে দিয়ে আসবেন স্টেশনে। আমরা স্টেশন থেকে বাসে কিংবা, কিন্তু পিক আপ ড্রপটা আমাদের না, আমাদের খালি থাকা খাবার টাকাটা 1800 টাকা, 1300 টাকা। ঠিক আছে, 1300 টাকাটা টেন্টে থাকলে, কটেজে থাকলে 1800 টাকাটা, এটা খালি থাকা খাবার থাকবে। পিক আপ ড্রপ এটা আলাদা চার্জেস, অটো ভাড়া নেয় 700 থেকে 800 টাকা নেয়। আর গাড়ি যদি নেবেন তাহলে এটা 1300-1400 টাকা নেয়। এটা বালেশ্বর স্টেশন থেকে। আচ্ছা আচ্ছা, পিক আপ আপ ডাউনটা ওটা কিন্তু প্যাকেজের বাইরে? প্যাকেজের বাইরে। আচ্ছা আচ্ছা, যেহেতু আমি হয়তো প্রথমের দিকে আমার বলাটা ভুল হয়েছে, আমি বলেছিলাম যে প্যাকেজের মধ্যে ইনক্লুড নিয়ে আসা, তো সেটা আমার বলাটা ভুল। যে প্যাকেজের মধ্যে থাকা খাওয়াটা, বাকি নিয়ে যাওয়াটা ওটা কিন্তু প্যাকেজের বাইরে। বাট আপনারা যদি কেউ আসতে চায়, তাহলে আপনারা
টোটো অটো কিংবা বুক করিয়ে দেন, হ্যাঁ। টাকাটা ওখান থেকে নিতে হয়, তাই তো? একদম একদম। হ্যাঁ, আশা করি বিষয়টা সবাইকে ক্লিয়ার করাতে পেরেছি। আর মনে হয় না এই ক্যাম্পে, ট্রিপল আর ক্যাম্পে আসার জন্য কোনো কনফিউশন, কোনো জিজ্ঞাসাবাদ আপনাদের মনে এখনো থেকে গেছে। যদি কোনো জিজ্ঞাসাবাদ থেকে গিয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কিংবা আপনিও চেক করবেন, অবশ্যই রিপ্লাই করে দেবেন আমার, আমি যদি না করতে পারি। তো থ্যাংক ইউ এতটা সময় দেওয়ার জন্য। আর পেছনে এটা কি নতুন হচ্ছে? না না, এটা ছিল না, আমাদের একটা সেলফি পয়েন্ট হয়েছে। আচ্ছা, তো এটা এই কলার চলছে একটু। আই লাভ ট্রিপল আর। হ্যাঁ, থ্যাংক ইউ। তো এই ক্যাম্পের নাম হচ্ছে আই লাভ ট্রিপল আর। সত্যি খুব ভালো লাগলো, মানে আমরাও ভালোবেসে ফেললাম এই জায়গাটায়। অনেকক্ষণ ধরে তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো, তো তোমার কেমন লাগলো বলো? আমার তো ভালো লাগছে, যেতে ইচ্ছে করছে না। আবার আসবো, সমস্যা কোথায়? দেখে যান। সো থ্যাংক ইউ। আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, আমরা আবার বাড়ি ফিরে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি আপনাদের রুম ট্যুর দেব। আপনারা তো আগেই প্যাকেজ সম্পর্কে অবগত হয়ে গেছেন। যদি আপনারা 1300 টাকা দেন তাহলে 4 বেলা থাকা খাওয়ার সাথে টেন্টে থাকার সুবিধা পাবেন। যদি আপনারা 800 টাকা দেন তাহলে 4 বেলা থাকা খাওয়ার সাথে কটেজে থাকার সুবিধা পাবেন। আমরা যে কটেজে ছিলাম ওটাতে ডবল বেড ছিল, 2টো বালিশ, একটা ব্ল্যাঙ্কেট, খুব পরিষ্কার পরিচ্ছন্ন রুম। বেড পাশেই একটা ওয়ার্ড্রপ, আয়না, একটা হ্যাঙ্গার, চার্জারের জন্য একাধিক পয়েন্ট, পুট্টি করা ওয়াল, নো এসি, অ্যাটাচ টয়লেট, বেসিন, পাশে একটা ডাস্টবিন। আর টয়লেটের ভেতরটা ঠিক এরকম। লো লাইটের কারণে একটু অসুবিধা মনে হলেও এতটা নয়। ওভারঅল এই ক্যাম্প সম্পর্কে ফিডব্যাক দিয়েছি। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। এখন বিদায় বেলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণে দার্জিলিং ভ্রমণের একটি কমপ্লিট ভিডিও আমি আপনাদের রিকমেন্ড করলাম। আশা করি ভিডিওটা দেখে দার্জিলিং ভ্রমণের স্বপ্ন পূরণ হবে।